আজকের এই মহাসমাবেশ থেকে, আজকের এই বিশাল ইসলামী সম্মেলন থেকে আমাদের প্রথম দাবি থাকবে যে চিহ্নিত দুজন নাস্তিককে শিক্ষা কমিশন সংস্কার কমিটিতে তালিকাভুক্ত করা হয়েছে, তাদের দুইজনকে অনবরত বিলম্বে বাদ দিয়ে দেশপ্রেমিক আলেমদেরকে কমসে কম একজন বা দুইজন আলেমকে কমিটিতে রাখতে হবে। এটা হলো প্রথম বিষয় বললাম। দ্বিতীয় বিষয় আসেন, সময় খুবই কম, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সারা দুনিয়া যখন অন্ধকার, এখন রাত অন্ধকার, রাতে আপনি পিশাব চরমনাইকে দেখবেন, রাতে আপনি রেজাউল করিম আবরারকে দেখবেন, রাতে আপনি রেজাউল করিমকে দেখবেন, তিন রেজাউল করিম আজকের মাহফিলের অতিথি, আবার আমরাও আপনাদেরকে দেখব। প্রশ্ন হলো চেহারা দেখা যায় না, রাতের অন্ধকার, চেহারা দেখা যায় না, রাতের অন্ধকার। প্রশ্ন হলো রাতের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? উত্তর হলো বাতি জ্বালাও। প্রশ্ন হলো আমার রাষ্ট্রের সংবিধানে অন্ধকার রয়েছে, আমার রাষ্ট্রের অর্থনীতিতে অন্ধকার রয়েছে, আমার দেশের বিচার ব্যবস্থায় অন্ধকার রয়েছে, আমার দেশের সব সেক্টরে অন্ধকার রয়েছে। প্রশ্ন হলো দুনিয়ার সব অন্ধকার দূর করবেন কি দিয়ে? আল্লাহ বলেন আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর, এই কোরআনের আলো দিয়ে সব অন্ধকারকে দূর করা হবে। এই কোরআনের আলোয় বাংলাদেশের সংসদ যদি আলোকিত হয়ে যায় সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সংসদ যদি কোরআনের আলোয় আলোকিত করতে পারি, বাংলাদেশের দুর্নীতি থাকবে না, চুরি থাকবে না, ঘুষ থাকবে না, ডাকাতি থাকবে না, কিচ্ছু থাকবে না, সোনার বাংলা হয়ে যাবে। সময় এসেছে এইবার বাংলার সংসদ কোরআনের আলোয় আলোকিত হবে ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই ডাক দিয়েছেন, আমাদের নেতা ডাক দিয়েছেন, আজকেও যাত্রাবাড়ি উলামা সম্মেলনে বলে এসেছেন যে 52 বছরে আমরা সুযোগ পেয়েছি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা। আমি তরুণদেরকে বলতে চাই, আপনারা যারা তরুণ আছেন, এই বাংলাদেশে ইসলাম বিজয় হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান? নারায়ে তাকবীর। আমরা যদি বাংলাদেশে কোরআনকে বিজয় করতে পারি, এই দেশ আবার আফগানিস্তানের মতো হবে ইনশাআল্লাহ। আফগানিস্তান যেমন সারা দুনিয়ার পরাশক্তিকে পায়ের তলায় পিষ্ট করে, আফগানিস্তান যেমন ইসলামের বিজয় পতাকা উড়িয়েছে, সময় এসেছে বাংলাদেশের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে ডেমোক্রেসিকে পায়ের তলায় ফেলে, ধর্মনিরপেক্ষতাকে পায়ের তলায় ফেলে, কমিউনিজমকে পায়ের তলায় ফেলে বাংলা ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। সময় এসেছে ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, আলোচনা চলে যাচ্ছে অন্যদিকে। আপনারা জানেন পৃথিবীতে যারা ফেরাউন মনে ছিল কেউ নাই, ফেরাউন বলেছিল তাকে থামাবে কে? আল্লাহ তাকে সমুদ্র ডুবিয়ে মেরেছেন। নমরুদ মনে করেছিল তাকে থামাবে কে? আল্লাহ তাকে মশা দিয়ে পৃথিবী থেকে শেষ করেছেন। আবু জাহাল মনে করেছিল তাকে থামাবে কে? আল্লাহ 2 বাচ্চা দিয়ে তাকে দুনিয়ার খেলা শেষ করে দিয়েছেন। বাংলাদেশে যারা মনে করেছিল তাদেরকে থামাবে কে? আল্লাহ ছাত্রদের মাধ্যমে এদের বিতাড়িত করে দিয়েছেন। তাহলে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বাংলাদেশ একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা পৃথিবীর ইতিহাস জানেন, পৃথিবীতে যেই ভূখণ্ডে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করা হয়েছে, মুসলমানের যে আবাস ভূমিগুলোতে ইসলামকে বিতাড়নের ষড়যন্ত্র করা হয়েছে, সেখানে সব ইসলাম বিরোধী চক্র তারা কোন জিনিসকে আগে টার্গেট করে, আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেই। আমি তুরস্কের কথা বলবো। তুরস্কের নাম আমরা কম বেশি সবাই জানি। আমি উজবেকিস্তান, বুখারা, সমরকন্দের কথা বলবো। বুখারা, সমরকন্দের কথা আমরা জানি, তাজিকিস্তানের কথা আমরা জানি, তুর্কমেনিস্তানের কথা আমরা জানি। পৃথিবীর নানা ভূখণ্ড, যে ভূখণ্ডগুলো ইসলামের ছিল। তুরস্কের কথা জানেন, তুরস্ক ইসলামের প্রাণ কেন্দ্র ছিল। আপনারা জানেন উসমানী খিলাফা, যেটা মুসলমানের একটা 800 বছরের কেন্দ্রীয় শক্তি ছিল খেলাফত। ওই তুরস্ক কেন্দ্রিক যে মুসলমানদের বিশাল খেলাফত ব্যবস্থা ছিল, 800 বছর পরে 1924 সালে কামাল আতাতুর্ক তুরস্কের খেলাফত বিলুপ্ত করেছে। কথা ভালো করে বুঝবেন, কামাল আতাতুর্ক তুরস্কের খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করেছে। আমাদের বাংলাদেশে যেমন এক এক দল ক্ষমতায় আসলে এক একজনকে জাতির পিতা বানায়, তুরস্কের জাতির পিতা বানিয়েছিল কামাল আতাতুর্ককে। আমরা বিশ্বাস করি মিল্লাত আবিকুম ইব্রাহিম আমাদের জাতির পিতা। আরে এটা আমাদের আকীদা। বলেন আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতা মুসলিমিন, তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। আমি যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছি ভালো করে বুঝেন। তুরস্কে কামাল আতাতুর্ক খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করলো। খেলাফত বিলুপ্ত করার পর তারা নিয়ে এসেছে সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা, একটা ভণ্ডামি।
তারা বলে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না, রাষ্ট্র ধর্ম থেকে আলাদা হয়ে যাবে, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের মতো, ধর্ম থাকবে ধর্মের মতো। এই পণ্ডিতদের কাছে বলে রাষ্ট্রের তো প্রাণ নাই, রাষ্ট্রের তো জান্নাত জাহান্নাম নাই, তাহলে রাষ্ট্রের ধর্ম থাকবে কেন? তাদেরকে পাল্টা প্রশ্ন করেন, রাষ্ট্রের তো মুখ নাই, রাষ্ট্র তো কথা বলতে পারে না, রাষ্ট্রের ভাষা থাকবে কেন? রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলায় কথা বলার কারণে, বাংলা ভাষা যদি এদেশের রাষ্ট্রীয় ভাষা হয়, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ার কারণে এদেশের রাষ্ট্রীয় ধর্ম হবে ইসলাম, সেকুলারিজম এই দেশে চলতে পারে না। আপনি কথা বুঝেন? রাষ্ট্রের তো মুখ নাই, হে কথা বলে না, তাহলে রাষ্ট্রের ভাষা কি? রাষ্ট্রের ভাষা কেন থাকবে? পাহাড়িরা যদি বলে যে আমরা বাংলা ভাষা মানি না, না, রাষ্ট্রের অধিকাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে, এজন্য রাষ্ট্রের ভাষা বাংলা। এদেশের 92% না, এটা রাষ্ট্র বলে, এটা আমাদের অস্তিত্বের পরিচয়। এদেশের 92% জুড়ে বলেন, এদেশের 92% মুসলমানদের ভূমিতে যেমন ভারতের কোন এজেন্ডা বাস্তবায়ন হয় নাই, কথা পরিষ্কার। মুসলমানের এই ভূমিতে ভারতের যেমন কোন এজেন্ডা বাস্তবায়ন হয় নাই, মুসলমানের এই ভূমিতে আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়ন হবে না। মুসলমানের এই ভূমিতে এজেন্ডা থাকবে কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের বাইরে গিয়ে যারাই ষড়যন্ত্র করবে দেশে জায়গা পাবেন না, ভাগতে হবে এই দেশ ছেড়ে। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝানোর জন্য এত লম্বা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন। কামাল আতাতুর্ক তুরস্কে আসলো। কামাল আতাতুর্ক তুরস্কে আসার পর 1924 সালে সে তুরস্কের জাতির পিতা হলো। তুরস্কের জাতির পিতা হওয়ার পর সে কি করেছে? তুরস্ককে সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানিয়েছে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানিয়ে কি করেছে? তুরস্কে কোরআন নিষিদ্ধ করেছে, তুরস্কে আযান নিষিদ্ধ করেছে, তুরস্কে আরবি নিষিদ্ধ করেছে, তুরস্কে হিজাব নিষিদ্ধ করেছে, মসজিদগুলোতে আস্তাবল বানিয়েছে, আয়া সুফিয়াকে জাদুকর বানিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, মাদ্রাসাকে বন্ধ করে দিয়েছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তারা নামাজ পড়তে তাদেরকে হত্যা করেছে। কি হয়েছে আপনি দেখেন। তুরস্কে সে ছিল 1924 থেকে 1938। ভালো করে যুবকরা শুনবা, 1924 থেকে 1938 এই সংক্ষিপ্ত সময় কামাল আতাতুর্ক তুরস্কের কি ছিল? প্রেসিডেন্ট ছিল। এই 14 বছরে শিখকে কি কাজটা করেছে? এই 14 বছরে সে তুরস্কে একটা জেনারেশন গ্যাপ ধরাতে পেরেছে। অর্থাৎ এই 14 বছরে তুরস্কের সিলেবাসে যারা পড়াশোনা করেছে, এই 14 বছরে তুরস্কের স্কুলে যারা পড়াশোনা করেছে, এই 14 বছরে তুরস্কের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেছে, তারা এমন শিক্ষা ব্যবস্থায় বেড়ে উঠেছে যে শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই। তারা এমন শিক্ষা ব্যবস্থায় গড়ে উঠেছে যে শিক্ষা সিলেবাসে হাদিস নাই। তারা এমন শিক্ষা সিলেবাসে পড়ে উঠেছে যে শিক্ষা সিলেবাসে জরুরিয়াতে দিন ইসলামের অকাট্য কোনো বিধান নাই, ইসলামের মৌলিক আকীদাগুলো নাই। তারা এমন শিক্ষা সিলেবাসে বেড়ে উঠেছে যে শিক্ষা সিলেবাসে আরবি নাই। তারা এমন শিক্ষা সিলেবাস পড়ে বড় হয়েছে যে শিক্ষা সিলেবাসে নবী নাই, সাহাবী নাই, ইসলাম নাই। এখন দেখা গেল এই 14 বছরে যারা বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, এরা এমন এক প্রজন্ম গড়ে উঠেছে, এরা আল্লাহ চিনে না, এরা নবী চিনে না, এরা জান্নাত চিনে না, এরা জাহান্নাম চিনে না, এরা ফেরেশতা চিনে না, এরা কোরআন চিনে না, এরা হাদিস চিনে না। দেখা গেল ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, এই উম্মার উপর এমন একটা যুগ আসবে, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, সায়াতি আলান নাসি জামানুন, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে, লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, যারা হবে নামে মুসলমান, ইসলামের কোন চেতনা এদের মধ্যে থাকবে না। তুরস্কে এই অবস্থা হয়েছে। আপনি বুখারা সমরকন্দে যাবেন, আজীব দৃশ্য দেখবেন। যে খরতঙ্গে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, যে সমরকন্দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই হযরত কুসাম ইবনে আব্বাস ঘুমিয়ে আছেন, যে সমরকন্দে আমাদের আকীদার ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন, যে সমরকন্দে ইমাম দারিমি ঘুমিয়ে আছেন, যে সমরকন্দে ফকি আবুল্লাহ সমরকন্দি ঘুমিয়ে আছেন। উম্মার এই চারণভূমি, যে উম্মার ইমামদের চারণভূমি যে এলাকায়, সে এলাকায় রাশিয়ানরা কি করেছে জানেন? রাশিয়ান বিপ্লব হলো, বলশেভিক বিপ্লব হলো, আপনার কমিউনিজমের বিপ্লব হলো। যেই ভূমি থেকে ইলমের ঘ্রাণ বের হয়েছে, যেই ভূমিতে ছিলেন ইমাম বুখারী, যেই ভূমিতে ছিলেন ইমাম তিরমিজি, যেই ভূমিতে ছিলেন ইমাম দারাকুতনি, যেই ভূমিতে ছিলেন ইমাম দারিমি, যেই ভূমিতে ছিলেন অন্যান্য
মহান ইমামগণ, কত ইমাম যে ভূমিতে ঘুমিয়ে আছেন, ওই ভূমিতে রাশিয়ানরা যখন বিপ্লব চালিয়েছে, তারা প্রথম টার্গেট করেছে কোন জিনিস জানেন? রাশিয়ানরা প্রথম শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আপনি মীর আরব মাদ্রাসা যাবেন, বন্ধ করে দিয়েছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যেখানে ঘুমিয়ে আছেন খরতং, সেই খরতঙ্গের পাশে যত মাদ্রাসা ছিল সব বন্ধ করে দিয়েছে। কারণ তারা জানে যদি শিক্ষা সিলেবাসে ইসলাম বন্ধ করে দেয়, মাইকের সাউন্ড ঠিক করেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু সবর করেন। যখন মাইক ছিল না তখন আওয়াজ ছিল, সুতরাং যতটুকু শুনতেছেন আলহামদুলিল্লাহ, বাকিটুকু ঠিক হয়ে যাবে। একটু সবর করে মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এবার কথা বুঝেন, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আপনি বুখারা সমরকন্দের যে বেহাল দশা তারা করেছিল, কেমনে কিভাবে সম্ভব হয়েছিল? সম্ভব হয়েছিল এইভাবে যে তারা শিক্ষা সিলেবাস থেকে আরবি নিষিদ্ধ করে দিয়েছে, কোরআন নিষিদ্ধ করে দিয়েছে, আকীদা নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ যে বেসিক ইলম না থাকলে আপনি মুসলমান পরিচয় বসবাস করতে পারবেন না। ইসলামের যে মৌলিক ইলম না থাকলে আপনি মুসলমান পরিচয় থাকতে পারবেন না। এগুলো যাতে মুসলমান সন্তান শিখতে না পারে, এগুলো যাতে মুসলমান অর্জন করতে না পারে, এজন্য তারা কি করেছে? শিক্ষা সিলেবাস থেকে সবকিছু বাদ দিয়ে দিয়েছে। আপনারা জানেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এরা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি যেটা করেছে, আপনারা দেখেছেন হয়তো, আলেমদেরকে প্রহার করেছে। এটা অবশ্যই ক্ষতি। আলেমদের রক্ত এত বিষাক্ত, আলেমদের রক্ত পৃথিবীতে যারা পান করেছিল, মুতাজিলাদের ক্ষমতা ছিল অনেক বেশি। ইমাম আহমদ ইবনে হাম্বলের রক্ত তারা পান করেছিল, ইমাম আযম আবু হানিফার রক্ত তারা পান করেছিল, উম্মার অনেক মহান ইমামের রক্ত তারা পান করেছিল। আলেমের রক্ত এত বিষাক্ত, যারাই আলেমের রক্তে রঞ্জিত হাত করেছে, পৃথিবী থেকে এদের নাম নিশানা মুছে গিয়েছে। আজকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। আওয়ামী লীগ আলেমের রক্ত রঞ্জিত করেছিল। আজকে এই দেশে শ্বাস ফেলার মতো জায়গা তাদের নাই। আজকে এই দেশে কবর দেওয়ার মতো জায়গা খুঁজে পাবে না। আপনি আলেমের রক্ত, আলেমদের সাথে বেয়াদবি করবেন না। আলেমরা নবীর ওয়ারিস। আপনি ক্ষমতা পেয়ে তাদেরকে প্রহার করবেন। আপনি বলেছিলেন রং মেখে এরা শাপলা চত্বরে শুয়েছিল। আজকে আপনি কোথায়? আমরা তো আছি, আপনি নাই। আমরা ক্ষমতা ছাড়া 17 বছর থেকে আছি। 17 বছর থেকে আমরা ক্ষমতা ছাড়া আছি, এখনো আছি। আপনারা ক্ষমতা তারা 2 ঘন্টাও থাকতে পারেন নাই, 2 ঘন্টাও থাকতে পারেন নাই। এজন্য আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি শুনেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি করেছে, এই সবচেয়ে বড় ক্ষতি হলো এদেশের শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। কেমনে ধ্বংস করেছে জানেন? আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের 15-20 বছর আগে যারা স্কুলে পড়েছে, তারা যে বইগুলো পড়েছে, আপনি ওই বইগুলো সংগ্রহ করুন। আর আওয়ামী লীগ 2012-তে কবির চৌধুরী শিক্ষা কমিশনের মাধ্যমে 2021 সাল পর্যন্ত যে বইগুলো তৈরি করেছে, আপনি ওই বইগুলো মিলান। এই বইগুলোতে পাতায় 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 এমন ইসলাম বিধ্বংসী শিক্ষা ব্যবস্থায়, এমন কোরআন সুন্নাহ বিরোধী আকীদা ঢুকিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন ইউগশিল ফিতনা কাকিতুল লাইলি ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনহু বি'আরাদিন মিনাদ দুনিয়া বি'আরাদিন মিনাদ দুনিয়া বিকালিলিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা শুনো, এই উম্মার উপর এমন একটা সময় আসবে, এই উম্মার উপর এমন একটা কাল আসবে, ইউগশিল ফিতনা কাকিতুল লাইলি, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। রাতের অন্ধকার যেমন সারা দুনিয়াকে ঘিরে নেয়, আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার উম্মার উপর এমন একটা কাল আসবে, আমার উম্মাকে ফিতনা ঘিরে নেবে রাতের অন্ধকারের মতো। ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। আমার উম্মার সদস্য দেখা যাবে, একজন সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে মুসলমান থাকবে, সকালে কাফের হয়ে যাবে। কেন? ওয়াবিউ দীনহু বি'আরাদিন মিনাদ দুনিয়া। আমার উম্মার কাছে তখন টাকার দাম থাকবে, আমার উম্মার কাছে পয়সার দাম থাকবে, আমার উম্মার কাছে নেতার দাম থাকবে, আমার উম্মার কাছে পীরের দাম থাকবে, আমার উম্মার কাছে পদের দাম থাকবে, আমার উম্মার কাছে চাকরির দাম থাকবে, আমার উম্মার কাছে শায়েখের দাম থাকবে, আমার উম্মার কাছে ঈমানের দাম থাকবে না। উম্মার কাছে কিসের দাম থাকবে না? কথা কয় না। কিসের দাম থাকবে না? এই যে নবী করিম ইসলাম বলেন, একজন ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা, একজন সকালে মুসলমান থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনা, বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা। এটা বুঝতে হলে কেমনে? আমি শিক্ষা সিলেবাস পর্যালোচনা করেন। এমন এমন বিষ ঢুকিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী ভারতের টাকা খেয়ে।
এই ইসকনের এই শুনেন, আপনারা মনে করবেন না এটা সিকিম, আপনারা মনে করবেন না এটা হায়দ্রাবাদ, আপনারা মনে করবেন না এটা আপনার গুজরাট, এটা কিন্তু শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহিমাহুল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ। এটা কিন্তু শাহপুরান মুজাররদ ইয়ামানির বাংলাদেশ। এটা অসংখ্য ওলি আল্লাহর পুণ্যভূমি বাংলাদেশ। এটা মুহাম্মদুল্লাহ হাফেজজির বাংলাদেশ। এটা কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের বাংলাদেশ। এখানে ইসলামের বিরুদ্ধে হাত তুললে হাত ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। কি মনে করেছেন? ভাই এটা তো ইসরায়েলের পানি, এটা কে আনছে? ফেলান তো এগুলা সব ইসরায়েলের পানি লয়ে আসে। ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব? বলেন না, ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব? ইসরায়েল আমাদের শত্রু। খেলা কিন্তু পৃথিবীর সব দিকে শুরু হয়ে গিয়েছে। বলেন, খেলা কিন্তু পৃথিবীর সব দিকে। আফগানিস্তানের খেলায় আমরা জিতেছি, ফিলিস্তিনেও আমরা জিতবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনে বিজয়ের পতাকা আবার আমাদের উড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশেও আমরা জিতবো ইনশাআল্লাহ। বাংলাদেশে বিজয়ের স্বপ্ন দেখেন তো ইনশাআল্লাহ? বলেন, বাংলাদেশে বিজয়ের স্বপ্ন দেখেন তো ইনশাআল্লাহ? কথা ভালো করে বুঝেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, মূল বিষয় আলোচনা 1 মিনিট দেখে আমার মাথা গরম হয়ে গেছে। ইসরায়েলের কোন পণ্য শোনেন, কোকা কোলা খাবো? বলেন যুবকরা, কোকা কোলা খাবো? কিনলে পানি খাবো? একুয়াফিনা খাবো? 7 আপ খাবো? যুবকরা হাত তুলে বলো, কোকা কোলা খাবো? বলো, আমাদের প্রাণ বের হয়ে যেতে পারে, কোকা কোলা খাবো? শুনেন, ময়মনসিংহের সব নদীর পানি যদি কোকা কোলা হয়ে যায়, বাংলাদেশের সব টিউবওয়েলের পানি যদি কোকা কোলা হয়ে যায়, আমাদের প্রাণ পিপাসায় বের হয়ে যেতে পারে, কোকা কোলা খাবো না। ওয়াদা করে, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেন, কোকা কোলা খাবো, কোকা কোলা খাবো, 7 আপ খাবো। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। দেখেন, বাংলাদেশে আওয়ামী লীগের পতন হয়েছে, ইসরায়েলি পণ্য বয়কট, এটা আবার ভুলে যাবেন না। আপনি কোকা কোলা খাওয়া মানে ফিলিস্তিনের মুসলমানের রক্ত খাওয়া। ফিলিস্তিনের মুসলমানের রক্ত খেতে চান? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। হয়তো ওনারা না বুঝে কিনে ফেলেছে, জন্য ফেলে দিলাম, জীবনে কিনবো না ইনশাআল্লাহ। যাক, আমি যে জিনিসটা আপনাদেরকে বললাম, আওয়ামী লীগ সবচেয়ে বড় যে ক্ষতি করেছে, আমাদের শিক্ষা সিলেবাসের পাতায় 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 পাতায়, আমাদের শিক্ষা সিলেবাসের পাতায় 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 পাতায়, আমাদের শিক্ষা সিলেবাসের পাতায় 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 ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, ইসলামী তাহজিব তামাদ্দুন বিরোধী ওই ভারতীয় হিন্দু সংস্কৃতি, ডুল, তবলা, হারমোনিয়াম, গান বাজনা, এলজিবিটিকিউ, এরপরে আপনার নাচ গান, এগুলাকে প্রমোট করেছে। এই বাংলাদেশে আমরা এগুলা চলতে দিব না। এই বাংলাদেশে এগুলা চলতে দেওয়া হবে না। আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, ঠিক আছে, আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে। শিক্ষামন্ত্রীর সাথে আমরা দেখা করেছি, শিক্ষামন্ত্রীকে আমরা বলে এসেছি যে 2021 সালের শিক্ষা সিলেবাস বাতিল করেন। তিনি আমাদেরকে প্রজ্ঞাপন দেখিয়েছেন যে 2021 সালের যে শিক্ষা সিলেবাস সেটা বাতিল করা হবে, 2012তে ফিরে যাওয়া হবে। 2012-র যে শিক্ষা কমিশন যেটা রয়েছে, মানে 2012-র শিক্ষা সিলেবাসে যে ভুলগুলো রয়েছে, স্বল্প সময়ে সেটাকে কি করা হবে, সংশোধন করা হবে। আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই, উদ্যোগ নিয়েছেন, কিন্তু একটা কথা আপনাদেরকে ভালো করে মনে রাখবেন, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু শাহবাগীরাও না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু রামরাও না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু বামরাও না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু আওয়ামী লীগরা না, আপনাদের পায়ের তলার মাটি কিন্তু এই দেশের দেশপ্রেমিক জনতা। শুনুন, এই দেশে যে আপনার জুলাই আগস্টে ছাত্র জনতা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানে একজন শাহবাগী মারা যায় নাই, মারা গেছে না, ভয় পাচ্ছ না। এই জুলাই গণ অভ্যুত্থানে, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একজন শাহবাগী মারা গিয়েছে, একজন রাম, একজন বাম মারা গিয়েছে। আর যারা শহীদ হয়েছে তারা সবাই মুসলমান। আপনি ঢাকা আপনার বারডেমে যান, আপনি পঙ্গু হাসপাতালে যান, আপনি সোহরাওয়ার্দীতে যান, আপনি ঢাকার যে কোনো মেডিকেল যান, আপনি বান হাসপাতালে যান, যারা আহত হয়েছে, যারা চোখ হারিয়েছে, আবু সাইদ ইসলামকে ফলো করত, মুগ্ধ ইসলামকে ফলো করত, আপনার নরসিংদীর আপনার তাহমিদ ইসলামকে ফলো করত, আমাদের ছাত্র আন্দোলনের কর্মী ছিল, এরা জীবন দিয়েছে, এরা আহত হয়েছে, এরা সংগ্রাম করেছে। এই দেশের নাস্তিকতাবাদী শিক্ষা সিলেবাসকে প্রতিষ্ঠা করার জন্য এরা আন্দোলন করে নয়। আপনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন আমরা কি দেখেছি?
আজকে আমরা গতকালকে দেখেছি আপনারা কমিটি করেছেন, যারা শিক্ষা সিলেবাস সংস্কার করবে তাদের জন্য আপনারা কমিটি করেছেন। কমিটিতে কাদেরকে রেখেছেন? এমন একটা জানোয়ারকে রেখেছে, এমন একটা ছাগলকে রেখেছে, যেই ছাগল বুয়ের থেকে তাবলিগ বের হওয়ার কারণে তাবলিগকে নিয়ে বিশুদ্ধার করেছে, নারীকে নিয়ে বিশুদ্ধার করেছে, পর্দা নিয়ে বিশুদ্ধার করেছে, ইসলাম নিয়ে বিশুদ্ধার করেছে। আপনারা বুঝেন না আপনাদের পায়ের তলার মাটি আমরা যদি বইটা ঘুরাই দিয়ে একদিনও থাকতে পারবেন না। আপনি কি মনে করেছেন? আমার ভাইরা আন্দোলন করেছে, আমার ভাইরা জীবন দিয়েছে, আমার ভাইরা শহীদ হয়েছে, আমার ভাইরা আহত হয়েছে। আপনারা ইসলামপন্থী মানুষদেরকে শিক্ষা সিলেবাসের কমিটিতে রাখবেন না। আপনারা এই দেশপ্রেমিক ডানপন্থী মুসলমানদেরকে শিক্ষা সিলেবাসে রাখবেন না। শাহবাগীদেরকে রাখবেন, বামদেরকে রাখবেন, যারা সমকামী প্রমোট করে তাদেরকে রাখবেন। ওই খেলার দিন শেষ, ওই খেলা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। ওই খেলার দিন শেষ। কথা ভালো ভালো বলতেছি। আমাদের নেতা পিসাব চরমনায় আসবেন, আমি সাক্ষীও জানিয়েছি। আমাদের নেতৃবৃন্দ কিন্তু প্রস্তুত। ভালো করে মনে রাখবেন, পিসাব চরমনায় যদি 24 ঘন্টার আলটিমেটাম দেয়, ঢাকায় লক্ষ লক্ষ মানুষের জমায়েত একদিন হবে ইনশাআল্লাহ। আপনারা হিসাব করে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। এবার আপনারা বলেন, আপনার ছেলে স্কুলে পড়ে ঈমান হারাম, এটা কে কে চান? দেখে হাত তুলেন তো। আপনার ছেলে স্কুলে গিয়ে ইসলাম ঈমান হারাক না, এটা কারা কারা চান? দেখে হাত তুলেন তো। আপনার ছেলে স্কুলে গিয়ে ঈমান হারাক, এটা আপনারা চান? এটা আমরা কেউ চাই? সুতরাং আজকের এই মহাসমাবেশ থেকে, আজকের এই বিশাল ইসলামী সম্মেলন থেকে আমাদের প্রথম দাবি থাকবে যে চিহ্নিত দুজন নাস্তিককে শিক্ষা কমিশন সংস্কার কমিটিতে তালিকাভুক্ত করা হয়েছে, তাদের দুইজনকে অনবরত বিলম্বে বাদ দিয়ে দেশপ্রেমিক আলেমদেরকে কমসে কম একজন বা দুইজন আলেমকে কমিটিতে রাখতে হবে। এটা হলো প্রথম বিষয় বললাম। দ্বিতীয় বিষয় আসেন, সময় খুবই কম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, সারা দুনিয়া যখন অন্ধকার, এখন রাত অন্ধকার, রাতে আপনি পিসাব চরমনাইকে দেখবেন, রাতে আপনি রেজাউল করিম আবরারকে দেখবেন, রাতে আপনি রেজাউল করিমকে দেখবেন। 3 রেজাউল করিম আজকের মাহফিলের অতিথি, আবার আমরাও আপনাদেরকে দেখব। প্রশ্ন হলো, চেহারা দেখা যায় না, রাতের অন্ধকার, চেহারা দেখা যায় না, রাতের অন্ধকার। প্রশ্ন হলো, রাতের অন্ধকার আপনি দূর করবেন কেমনে? উত্তর হলো, বাতি জ্বালাও। প্রশ্ন হলো, আমার রাষ্ট্রের সংবিধানে অন্ধকার রয়েছে, আমার রাষ্ট্রের অর্থনীতিতে অন্ধকার রয়েছে, আমার দেশের বিচার ব্যবস্থায় অন্ধকার রয়েছে, আমার দেশের সব সেক্টরে অন্ধকার রয়েছে। প্রশ্ন হলো, দুনিয়ার সব অন্ধকার দূর করবেন কি দিয়ে? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফীহি হুদাম ওয়া নূর, এই কোরআনের আলো দিয়ে সব অন্ধকারকে দূর করা হবে। কিন্তু আমরা মনে করেছি কোরআন তো এটা তিলাওয়াত করব। হ্যাঁ, কোরআন তিলাওয়াত সওয়াবের কাজ। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু হাসানা। যদি কোরআনের কেউ এক হরফ তিলাওয়াত করে, আল্লাহ কমসে কম তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আজকে দেখেন, বাংলাদেশে আপনি 92% মুসলমান দাবি করেন। আচ্ছা, আপনারা বলেন, আমাদের দেশের সংবিধান কোরআন আছে? কোরআন অনুযায়ী বাদ দেন, একটা রাষ্ট্রের ভিত্তি হলো অর্থনীতির উপর। আচ্ছা, একজন মুসলমান ঈমানের পর সে মুসলমান, এটা বুঝবেন কিভাবে? হযরত মাওলানা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ওনাদের একটা মজলিস ছিল। আমি খুব সংক্ষেপে বলছি, সময় আমার কম। একজন মুসলমান, তার ইসলামের প্রথম শিআর হলো নামাজ। সে ঈমান গ্রহণের পর নামাজ পড়বে। নামাজ এটা দ্বীনের প্রতীক। প্রশ্ন হলো, একজন মুসলমান যখন প্রধানমন্ত্রী হবে, সে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে কিনা, সে ইসলামকে এস্টাবলিশ করতে চাচ্ছে কিনা, এটা বুঝবেন কেমনে? এটা প্রমাণের 1 নম্বর সিস্টেম হলো যে দেখেন সে রাষ্ট্রের অর্থনীতি ইসলাম অনুযায়ী পরিচালনা করছে কিনা, সে রাষ্ট্রের অর্থনীতি কোরআন অনুযায়ী চালাচ্ছে কিনা দেখেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন, সুদ হালাল না হারাম? না, আরো আসতে বলেন, সুদ হালাল না হারাম? এবার শুনেন, যেই রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হবে সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? কথা বলেন না কেন? যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হলো সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? এবার আপনারা জানেন কি জানেন না, আমাদের দেশ 100 বিলিয়ন বিদেশি ঋণ আছে।
শুনেন, আমাদের বাংলাদেশে আপনি অর্থনীতির উন্নয়নের গল্প শুনেন, কখনো শুনেন সিঙ্গাপুর হয়ে যাচ্ছে, কখনো শুনেন ইউরোপ হয়ে যাচ্ছে, কখনো শুনেন এইটা হয়ে যাচ্ছে, কখনো শুনেন ওইটা হয়ে যাচ্ছে। শুনেন, আমাদের বাংলাদেশে বৈদেশিক ঋণ আছে $100 বিলিয়ন। $100 বিলিয়ন। সবচেয়ে বেশি ঋণ আনা হয়েছে চীন থেকে, এমনকি সৌদি আরব থেকেও আমাদের দেশে ঋণ আনা হয়েছে। আমরা শুনেছি আরো কত বিলিয়ন ডলার এই অন্তর্বর্তীকালীন সরকার ঋণ করতে চাচ্ছে। আচ্ছা আপনারা বলেন, এই যে $100 বিলিয়ন আমার রাষ্ট্র ঋণ করলো, এই ঋণের বোঝা আমার মাথায়ও আছে, আপনার মাথায়ও আছে, বিশ্ব চরমরায়ের মাথায়ও আছে, সবার মাথায় আছে। ও মুসলমান, আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার সোনার বাংলাদেশ $100 বিলিয়ন ঋণ করলো, এটা সুদ ছাড়া না সুদ ছাড়া? রাষ্ট্র বলেন, এবার বলেন, রাষ্ট্রের অর্থনীতিকে সুদমুক্ত করার দায়িত্ব আল্লাহ হিন্দুদেরকে দিয়েছেন, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে। এবার বলেন, যে রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি হলো সুদের উপর, ওই রাষ্ট্রের অর্থনীতি যদি আপনি চেঞ্জ করতে না পারেন, ওই রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি যদি আপনি শরিয়া অনুযায়ী পরিচালনা করতে না পারেন, আপনি যত জিকির করেন, যত তাসবিহ পড়েন, ওই রাষ্ট্রের পরিবর্তন কখনো হবে না। এবার বলেন, রাষ্ট্রের অর্থনীতির পরিবর্তন হোক। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, আপনার শাহ হুজুর, আপনার কথা বুঝলাম, রাষ্ট্রের অর্থনীতি সুদমুক্ত করতে চাই, কিন্তু এখন তো সারা দুনিয়া চলে পুঁজিবাদী অর্থনীতি, সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। এই পুঁজিবাদী অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া কেমন হবে? এই পুঁজিবাদী অর্থনীতিতে আপনার রাষ্ট্রের অর্থ ব্যবস্থা সুদ ছাড়া কেমন হবে? এই সুদ ছাড়া অর্থনীতি কেমন হবে? এটা বোঝানোর জন্য আমি আপনাকে খেলাফতে রাশেদায় যাব না, খেলাফতে উমাইয়া যাব না, আব্বাসী যুগেও যাব না। সুদ ছাড়াও যে অর্থনীতি এগিয়ে নেওয়া যেতে পারে, এটার সবচেয়ে বড় উদাহরণ আফগানিস্তান। এটা সবচেয়ে বড় উদাহরণ কোন রাষ্ট্র? আফগানিস্তান। আপনারা দেখেছেন আফগানিস্তানকে বিশ্ব ব্যাংক স্ট্রাইক দিয়েছে, কথা ভালো করে বুঝেন। আফগানিস্তানকে বিশ্ব ব্যাংক স্ট্রাইক দিয়েছে। তাদেরকে বড় কোনো রাষ্ট্র স্বীকৃতি দেয় না, তাদের সাথে বড় কোনো রাষ্ট্র ব্যবসায়িক সম্পর্ক রাখে না, ইম্পোর্ট এক্সপোর্ট করে না। কিন্তু আমেরিকা মনে করেছিল, ইউরোপ মনে করেছিল, 2021 সালে তারা যখন মার খেয়ে আমেরিকা থেকে আফগানিস্তান থেকে পলায়ন করেছিল, তারা মনে করেছিল এই মোল্লা মৌলবীরা আর কতদিন রাষ্ট্র চালাবে, একদিন না একদিন না খেয়ে না পরে এরা খেতে পারবে না, কেউ তাদেরকে টাকা দিবে না, কেউ তাদের সাথে ব্যবসা করবে না, তাদের রিজার্ভ আটকে রাখবে, এরা তো খেতে পারবে না, এরা তো ঘুরতে পারবে না, এরা তো পোশাক পাবে না, এরা ভিক্ষার থলে নিয়ে আমাদের কাছে আসবে। কিন্তু শুনেন মহাশয়রা, যাদের সাথে আল্লাহ আছেন তাদেরকে দুনিয়ার কেউ পরাজিত করতে পারে না। আমাদের ইমান সুপার পাওয়ার আমেরিকা না, চীন না, রাশিয়া না, ভারত না, সুপার পাওয়ার আর আসতে বলেন সুপার পাওয়ার, সুপার পাওয়ার আল্লাহ বলেই আজকে দেখেন কথা যাবে গা ওইদিকে। তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদমুক্ত হোক, বাংলাদেশের ব্যাংকিং সুদমুক্ত হোক, বাংলাদেশের ক্ষুদ্র ঋণ সুদমুক্ত হোক, এটা কারা কারা চান দেখে একটু হাত তুলেন। তাহলে বাংলাদেশের অর্থনীতিকে যদি আমরা সুদমুক্ত করতে পারি, এদেশে শুধু শুনেন, আজকে আমার দেশের মানুষ না খেয়ে ঘুমায়। আজকে আমার দেশের ঢাকা শহরে আপনি যদি রাতে হাঁটেন, আপনি কষ্টে বুকটা ফেটে যাবে। কেন ফেটে যাবে? এই বনি আদম আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, যে মানুষকে আল্লাহ সবচেয়ে সম্মান দিয়েছেন, এই মানুষ আজকে বাংলাদেশে কত বৈষম্যের শিকার, কত মানুষ ভবা ঘুরে। বাংলাদেশে কিচ্ছু লাগবে না, শুধু ধনীরা যদি ঠিকমতো যাকাত আদায় করে, আল্লাহ নামে কসম করে বলি, বাংলাদেশে কেউ মানে গরিব এবং দরিদ্র থাকবে না। এখন আপনি যদি অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। আমাদের দেশের বিচার ব্যবস্থার অবস্থা আপনারা দেখেছেন, আমার দেশের বিচার ব্যবস্থার অবস্থা আপনারা কম বেশি সবাই জানেন। আর ইসলামের বিচার ব্যবস্থা আসলে কি হবে তাও আমরা জানি। আপনি যদি ইনসাফ, বিচার ব্যবস্থায় ইনসাফ চান, বিচার ব্যবস্থায় ন্যায় বিচার চান, বিচার ব্যবস্থায় আপনি জুলুমের শিকার না হন এইটা চান, পথ একটাই ইসলাম। বলেন পথ একটাই, আরো জোরে বলেন না, পথ একটাই। তাহলে বিচার ব্যবস্থা কাজা কেমনে চলবে ইসলামে আছে, অর্থনীতি কেমনে চলবে ইসলামে আছে, আমার দেশের সংবিধান কি হবে কোরআনে ইসলামে আছে। কিন্তু ওই যে ব্রিটিশরা আমাদের মাথায় একটা থিম ঢুকিয়ে দিয়ে গিয়েছে, তারা আমাদের মাথায় কি ঢুকিয়ে দিয়েছে? তারা আমাদেরকে ঢুকিয়েছে ইসলাম মানে কি, বিশাল বড় মাজার করে 3 দিন ব্যাপী মহান নাপাক গজব শরীফ করবা। বুঝছেন? মানে ইসলাম মানে কি, মেলা করবা, গান বাজনা করবা, এলাকার থেকে গরু ছাগল কিনে জবে করে সিন্নি খাইবা, বাস
একটা ভালো অবস্থা। ইসলাম মানে কি? তো ইসলাম মানে ওয়াজ মাহফিল হবে, ইসলাম মানে কি মাজারে উরুস হবে, ইসলাম মানে কি বাবা আপনার চাঁদপুরের মতলবে দেখলাম অনেক ল্যাংটা বাবা আছেন, একজন বাবা সব সময় ল্যাংটা থাকে। আপনাদের মোমেন্ট সঙ্গে এগুলো আছে, শেরপুরে আছে, আমি জানি, আলোচনা আমি যাচ্ছি না। তারা আমাদেরকে এই যে কিছু অনুষ্ঠান নির্ভর ইসলাম করে দিয়েছে। যত পৃথিবীতে যত ধর্ম অনুষ্ঠান নির্ভর হয়ে গিয়েছে, এই ধর্ম পৃথিবীতে অস্তিত্ব নাই, সব শেষ হয়ে গিয়েছে। এই ধর্ম আপনি দেখেন, তারা আমাদেরকে ইসলামকে কিছু অনুষ্ঠান নির্ভর করে দিয়ে গিয়েছে। ইসলাম মানে উরুস করবা, ইসলাম মানে ওয়াজ করবা, ইসলাম মানে এটা করবা, ইসলাম মানে ওইটা করবা। তাহলে প্রশ্ন হলো, ইসলাম যদি উরুস নির্ভর হয়, ইসলাম যদি অনুষ্ঠান নির্ভর হয়, তাহলে রাষ্ট্র চালাইবো কে? তারা বলে আমরা। সংবিধান প্রণয়ন করবে, তারা বলে আমরা। অর্থনীতি চালাবে কে? তারা বলে আমরা। সমাজ চালাবে কে? আমরা। নেতৃত্ব দিবে কে? আমরা। না, আল্লাহ ইসলামকে দিয়েছেন, আল্লাহ কোরআন দিয়েছেন, নবী আমাদেরকে শিখিয়েছেন। পরিবারে যেমন নেতৃত্ব দিব আমরা, মসজিদে যেমন নেতৃত্ব দিব আমরা, মাদ্রাসায় যেমন নেতৃত্ব দিব আমরা, রাষ্ট্র যেমন নেতৃত্ব দিবে ইসলাম এবং কোরআন প্রেমীরা। আমরা কোন রাম বাম শাহবাগীদের হাতে রাষ্ট্রের নেতৃত্ব ছাড়তে পারি? আমি গত কয়েকটা লেকচারে আমি বলেছি, এবং এক সপ্তাহ ধরে যত জায়গায় আমি আলোচনা করছি, সব জায়গায় আমি এই কথা বলছি, এখানেও এই কথা বলে আমি শেষ করব। আমাদের এই যে একটা ভূখণ্ড, আপনারা জানেন 1971 বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের আগে 1947 পাকিস্তান হয়েছে। এই উপমহাদেশের এই জায়গাটায় দুইবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার সুযোগ এসেছিল। একবার এসেছিল, আচ্ছা আসলে আমাকে বললেন, একবার আসছে 1947 সালে। আপনারা জানেন ব্রিটিশরা 1803 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই দীর্ঘ সময় এই দেশের ক্ষমতা ছিল ব্রিটিশ। ব্রিটিশরা কি জুলুম করেছে, ব্রিটিশরা কি অত্যাচার করেছে, এটা আমরা কম বেশি সবাই জানি। 1947 সালে ব্রিটিশ যাওয়ার কালে দুটো রাষ্ট্র হলো। মুসলমানদের উপর হিন্দুরা যাতে জুলুম করতে না পারে, অত্যাচার করতে না পারে, মুসলমানদের আলাদা ভূমি হলো পাকিস্তান, হিন্দুদের আলাদা ভূমি হলো হিন্দুস্তান। 1947 সালে যখন পাকিস্তান হয়, পাকিস্তান সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হয় নাই, পাকিস্তান ডেমোক্রেসির উপর প্রতিষ্ঠা হয় নাই, পাকিস্তান কমিউনিজমের উপর প্রতিষ্ঠা হয় নাই। 1947 যখন দেশ বিভক্ত হয়, পাকিস্তান আন্দোলনের স্লোগান কি ছিল? তখন বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, সব জায়গার মুসলমানের স্লোগান ছিল একটা, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর 1947 পাকিস্তান হয়েছে। পাকিস্তান হওয়ার পর আপনারা জানেন দেশে ইমারতে ইসলামিয়া, যেটা আমরাকে বলি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ এসেছিল নানা কারণে। মোহাম্মদ আলী জিন্নাহ এবং মুসলিম লীগের নেতৃবৃন্দ যারা ছিল, তাদের হটকারিতার কারণে, নানা কারণে ইসলামী ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা হয়নি। বাংলাদেশ 1971 হলো। বাংলাদেশের ইতিহাসের সূচনা আমি টানবো না। বাংলাদেশের স্বাধীনতার আগ পর আসলে ইসলাম বিদ্বেষ কেমনে ছড়ানো হয়েছে, এটা নিয়ে আমার স্বতন্ত্র একটা লেকচার আছে, সামনে সুযোগ পেলে এই ব্যাপারে আলোচনা করব। আজকে আমি এই বিষয়ে আলোকপাত করতে চাচ্ছি না। বাংলাদেশের 1972 সালের সংবিধানে প্রথম ধর্মনিরপেক্ষতা ঢুকানো হলো। 75-এর পঞ্চম সংশোধনীতে আপনার আবার ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়া হলো, আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে পুনর্স্থাপন করা হলো। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার আপনার আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেকুলারিজমকে আমাদের সংবিধানে নিয়ে আসলো। আল্লাহর রহমতে 2024 সালের জুলাই এবং আগস্টে যে আন্দোলন হয়েছে, আপনারা জানেন এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে। আমি কাউকে খাটো করছি না, কিন্তু কোন দল রাজনৈতিক ব্যানারে নামে নাই, রাজনৈতিক কোন নেতাকে আমরা সামনে দেখি নাই, কিন্তু একটা দল আছে, এই দলের নাম ইসলামী আন্দোলন। তারা কিন্তু শুরু থেকে রাজনৈতিক ব্যানারে মাঠে ছিল। একজন নেতা ছিলেন শেখ চরমুনাই, একজন নেতা ছিলেন পীর সাহেব চরমুনাই। তিনি প্রথম বায়তুল মুকাররমে বলেছিলেন, ওই নরপিশাচ, আমার ছেলের বুকে তুই গুলি করলি কেন? আপনারা শুনেন নাই? তাহলে শুনেন, আমরা আপনার 2024 সালের এই হাজারের অধিক মুসলমানের রক্তে বাংলাদেশের ফ্যাসিস্টের বিদায় হয়েছে। আবার সময় এসেছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়া। সুতরাং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নেওয়ার এই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আগামী 200 বছরে, আমি আজকে ময়মনসিংহের মানুষ, আমি বলে গেলাম, আগামী 200 বছরে
এই সুযোগ আবার আসে কিনা আমি বলতে পারি না, হয়তো আসতেও পারে, নাও আসতে পারে। বুদ্ধিমান যে বর্তমানকে কাজে লাগায়। এই যে একটা সময় এসেছে, মানুষ 52 বছরে শুধু নেতার পরিবর্তন হয়েছে, শুধু চেয়ারের পরিবর্তন হয়েছে, নেতার একের পর এক পরিবর্তন হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয় নাই। এখন সময় এসেছে যেমন নেতার পরিবর্তন হবে, নীতির পরিবর্তন করে কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। শুধু নেতার পরিবর্তন দ্বারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। যদি নেতার পরিবর্তন দ্বারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব হতো, নেতা তো একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, পাঁচবার না, বাংলাদেশের 52 বছরে অসংখ্যবার নেতা পরিবর্তন হয়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। 2024 সালে এসে আমাদের স্লোগান হবে, আমরা শুধু নেতার পরিবর্তন চাই না, এবার নীতির পরিবর্তন হবে। এবার শুধু ক্ষমতার পালাবদল হবে না, নীতির পরিবর্তন হয়ে কোরআনের নীতি এই সমাজে বাস্তবায়ন হয়। আচ্ছা, কোরআনের নীতি বাস্তবায়ন হোক, এটা আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, ইমানদার বান্দা হিসাবে, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে, আল্লাহ নবী যে দ্বীন রেখে গিয়েছেন, আল্লাহ নবী যে ইসলাম রেখে গিয়েছেন, আল্লাহ নবী যে আদর্শ রেখে গিয়েছেন, সেই আদর্শের বাস্তবায়ন বাংলাদেশের জমিনে আমরা দেখতে চাই কি চাই না? কথা ভালো করে বুঝেন, কথা ভালো করে বুঝেন। তাহলে এবার আমাদের করণীয় কি? আমি সব মানুষদেরকে বলে যাব যারা আমরা ইসলামকে ভালোবাসি, যে আমরা এখন সবাই এক একজন ভ্রাম্যমান দায়ী হয়ে যাব। আমরা যে যেখানে কথা বলি, ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসলে আপনি বিচারিক আদালতে কি সুবিধা পাবেন? ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে আপনাকে কি কি নিরাপত্তা দিবে? ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে আপনি কোনো জুলুমের শিকার হবেন না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে আপনার বাড়ি কেউ ডাকাতি করবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে রাস্তাঘাটে আপনার থেকে কেউ চাঁদা নেবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় এলে আপনার সম্পদকে অন্যায়ভাবে দখল করতে পারবে। এজন্য আমাদের করণীয় কি? আমরা যারা আলেম আছি, জুমার খুতবায় আমরা যারা বয়ান করব, আমরা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে তুলে ধরবো। আমরা যারা পীর আছি, আমরা যারা শুধু মুরিদদের আত্মশুদ্ধি করব না, আমরা মুরিদদের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরবো। আমরা যারা বক্তা আছি, আমরা শুধু বক্তব্য দিব না, বক্তব্যের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবো। ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আমি সব জায়গায় একটা কথা বলি যে ইসলামী ইমারা ইসলামিয়া, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ এতটা উর্বর ভূমি, পৃথিবীতে আর এত উর্বর ভূমি আছে কিনা আমি সন্দেহ আছে। কেন? বাংলাদেশে আপনি যদি রাতের অন্ধকারে একবার হাঁটেন, বাংলাদেশে যদি আপনি রাত 3টায় গভীর নির্জন একাকী নিবৃত অজপাড়া গ্রাম দিয়ে যদি আপনি হাঁটেন, রাত 3টায় আপনি দেখবেন হঠাৎ গ্রামের কোন ঘরের বাতি জ্বলে উঠেছে। আল্লাহর কোন নেক বান্দা ঘরের বাতি জ্বালিয়ে নিবৃত চিত্তে একান্ত চিত্তে জিকির করছে, লা ইলাহা, বলেন না লা ইলাহা। যে বাংলাদেশের লা ইলাহা ইল্লাল্লাহ, বাংলাদেশের আবহাওয়া, হ্যাঁ আমারও শেষ, সবর করেন, যতক্ষণ আমি ছাড়বো না ধৈর্য ধরতে বলেন, ঠিক আছে না? সমস্যা নাই, ভালো করে বুঝেন। এই বাংলাদেশের ইতারে আপনি কান পাতবেন, বাংলাদেশের বাতাসে আপনি কান পাতবেন, এই বাংলাদেশের বাতাসে আপনি একটা শব্দ শুনবেন, এই বাংলাদেশের ইতারে আপনি ডেমোক্রেসির আওয়াজ শুনবেন না, এই বাংলাদেশের ইতারে আপনি সেকুলারিজমের আওয়াজ শুনবেন না, এই বাংলাদেশের ইতারে আপনি কমিউনিজমের আওয়াজ শুনবেন না, এই বাংলাদেশের ইতারে আপনি গভীর রাতে যদি কান পাতেন, একটা স্লোগান আপনার কানে আসবে, লা ইলাহা, বলেন না লা ইলাহা। এই বাংলাদেশে ফজরের সময় আপনি উঠবেন, দেখবেন কোন কারো বাপের নামে স্লোগান হয় না, কারো নামে স্লোগান হয় না, বাংলাদেশের প্রত্যেক গ্রামের মিম্বর থেকে একটা ধ্বনি গর্জে উঠে আশহাদু আল্লাহ ইলাহা। এই বাংলাদেশে কত বুজুর্গ, কত ওলি আল্লাহ তার চোখের পানিতে জমিনকে সিক্ত করে রেখেছেন, কত ওলি আল্লাহ এই জমিনকে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনিকে সিক্ত করে রেখেছেন। এবার সময় এসেছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা আল্লাহর সাথে জিকির এবং ইল্লাল্লাহর ধ্বনিতে যে জমিনের আকাশ বাতাস মুখরিত করেছেন, সেই জমিনে আমি আপনাদের কাছে রক্ত চাচ্ছি না, রক্ত লাগবে না। যদি বাংলাদেশের সব মুসলমান
গাম জড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার বলেন, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঘাম জড়ানোর জন্য কারা কারা রাজি আছে? বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ঘাম জড়ানোর জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমাদের নেতা পীর সাহেব চরমনায় আসবেন, আমাদের ইসলামী নেতৃবৃন্দ আমাদেরকে যে নির্দেশনা দিবেন ইনশাআল্লাহ গামছা কোমরে বেঁধে 1 বছরের জন্য মাঠে নেমে যাব ইনশাআল্লাহ। সবাই যদি 1 বছর টার্গেট নিয়ে বাংলাদেশে নামে যায়, আগামীতে বাংলাদেশে ইসলামী ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আমরা সবাই মেহনত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এমন যেন না হয় 1 কাপ লাল চা খেয়ে শেষ, এমন যেন না হয় 100 টাকার আরে বেটা টাকা দিয়ে তো ক্রয় বিক্রয় হয়ে গরু ছাগল। টাকা দিয়ে যদি আপনি বিক্রি হয়ে যান, আপনাকে একজন 2000 টাকা দিয়েছে, 3000 টাকা দিয়েছে, 5000 টাকা দিয়েছে, যদি টাকার কাছে আপনি আদর্শ বিক্রি করেন, আপনার আর চতুষ্পদ জন্তু গরু ছাগলের ভিতর কোনো পার্থক্য নাই। সুতরাং এইবার আমরা টাকার কাছে কেউ বিক্রি হব ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম বিজয় হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।